আসসালামু আলাইকুম। মেনুকার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। দারুণ ভিডিও। আজকে সম্ভবত আমাদের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। যে বাড়িতে জঙ্গল হয়ে গেছে অনেকটাই বর্ষাকালে, তো শীতকাল যেহেতু চলে এসেছে তো পরিষ্কার করা লাগবে, বেশ ভালো লাগবে। তো তার জন্য আমি একটা মুনিশ করা হয়েছে, তো মুনিশের জঙ্গলটা পরিষ্কার করছি। তার এইদিকে ফাঁকে আমি রান্নাটা করছি। আজকে রান্নাগুলো সম্পূর্ণ দেখাবো না, কাজগুলোই দেখাবো। তো রান্না হলো ডিম ভাজা, ডাল, সব রকম একটা সবজি। এখন খেতে দিয়ে দিব। খাওয়া দাওয়ার পরে বাকি কাজটা আবারও হবে। রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খানিকটা বসে রেস্ট করে তারপরে আবারও কাজে শুরু করলো। চারিপাশে এত জঙ্গল, তো একদম পোকামাকড়ের সময়। তো বর্ষাকাল যেহেতু চলে গেছে, এগুলো পরিষ্কার করতেই হবে। তো আমি তো নিজে পারবো না, অনেকটা জঙ্গল। প্রতি বছর আমিই করি, তো আজকে একটা মুনিশ নিলাম, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। তো আস্তে আস্তে দেখতে থাকেন, ভিডিও ভালো লাগবে অবশ্যই। আর প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে, বুন তো যেমন তেমন ঘাসে অনেকটা বেড় ছাড়াতে আমার পক্ষে সম্ভব না, তার জন্যই মুনিশ নিয়ে কাটা হচ্ছে। এদিকে মুনিশে পরিষ্কার করছে আর আমি ক্যামেরা করে নিচ্ছি। তারপরে ঘাস পরিষ্কার করে সকাল সকাল বীজটা দিয়ে নিচ্ছি। তারপরের দিন সকালে যে ঘাসগুলো একটা এড়া আছে সেগুলো একদম মরে সাফ হয়ে যাবে। পুরা ঘাসে বীজ দেওয়া হচ্ছে। চারিধারটা ঘুরে ঘুরে দিয়ে নিচ্ছি। এত জঙ্গল হয়েছে, আর সাপ, পোকামাকড়, ব্যাঙ সব কিছুই আসছে, মানে জঙ্গল থেকে কোনোরকমভাবেই বাগানে যাওয়া সম্ভব হচ্ছে না, এত জঙ্গল। মোটামুটি বেশ ভালো লাগছে। বীজ দেওয়ার পরে আরটু পরিষ্কার হয়ে যাবে যেটা আছে। তারপরে আর একটা ভিডিও বানিয়ে দেখাবো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আপনারা জানাতে পারেন কেমন লাগছে। আর এই মান গাছটা আমরা রেখে দিলাম, এগুলো ভালোভাবে থাকবে। একসঙ্গে অনেকগুলাই হয়েছে, ওগুলোকে উঠে জায়গা মতন আবার লাগাবো, যেহেতু পাচির দিব। বাগানের সাইডে পাচিরটা দিতে হবে, তখনই ভালো করে পরিষ্কার করে গাছগুলোকে আবারও লাগাবো ঠিক মতো। একদম ভালো করে বীজটা দিতে হবে, নাহলে তো ঘাসগুলো মরবে না, একদম কড়া করে। আপনাদের কার কার ভালো লাগছে ভিডিও জানাবেন কমেন্ট করে, আর পাশে থাকবেন। পাশের জায়গাতে দেখেন কেমন জঙ্গল, তাহলে বুঝতে পেরেন যে কতটা জঙ্গল ছিল আমাদের জায়গাতে। ওদের জঙ্গলটা এখনও তো পরিষ্কার করেনি। ভাটা দিয়ে তারাও ঘাস পরিষ্কার করছে, মানে ইট পাড়বে, পোড়নটা খালি করছে। বীজ দিয়ে একদম পোড়নের মতনই সাদা হয়ে যাবে, তখন অবশ্যই শেয়ার করবো আর একবার। তো এগুলো আমার ছেলেও পারবে না বীজটা দিতে, আর আমি তো অসম্ভব ব্যাপার, তার জন্যই বলা আর কি। আর আপনাদের ভাইয়া তো বাড়ছে না, থাকলে পারে তো নিজেই করে নিত। একবারে বাড়ির গেট পর্যন্ত দিয়ে নিচ্ছে সম্পূর্ণ বীজটা। ওখানে কিছু ক্যারি নোংরা হয়েছিল, সেগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি। চেম্বারটার উপরটাও নোংরা ছিল, সেগুলোকে ফেলে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি কালকে দুপুরে। ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, আর কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।